আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখেন ফাইবারটা হচ্ছে যারা আমরা নতুন কাজ যারা আমরা কাজ করতে চাই তাদের সবার জন্য ফাইবারটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় একটা মার্কেট প্লেস। এতদিন ছিল, ঠিক আছে, এখনো আছে, ঠিক আছে, এখন আছে। আমি দেখবো, আমি আবার সবাই আনমিউট করে দিব। আমি আমার কথাগুলো জাস্ট শোনেন, আমি আবার আনমিউট করে আমি আপনাদের কথা শুনবো। তো ফাইবারটা হচ্ছে একটা ভালো একটা মার্কেট প্লেস, ঠিক আছে। তো ফাইবারে আমরা যখন যাব, এখানে আমাদের অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। আমি কেন আপনাদের চ্যাট বক্সটা অফ করি, কেন আমি আপনারা আনমিউট করি, কারণ যেন আমি কথাটা এ টু জেড ভালোভাবে বলতে পারি। শোনেন একটু, তারপরে আমি আপনাদের কথা শুনতেছি, সবার কথা শুনবো আজকে। কারণ আমরা এখন সিনসিয়ার হইতে হবে, আমাদের সেনসিটিভ জায়গায় আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। কারণ একটা অ্যাকাউন্ট যদি আমাদের চলে যায়, এটার জন্য আমাদের অনেক ক্ষতি হইতে পারে। এটার জন্য আমাদের অনেক ক্ষতি হইতে পারে, যে ক্ষতির জন্য আমাদের কেরিয়ারে একটা এফেক্ট পড়তে পারে। আমাদের কাজ দেখেন, আমরা যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি যে ফাইবারের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আপনার অবস্থা কি হবে এটা আপনি বুঝতে পারবেন। দু একটা কাজ করার পরে যখন আপনি আসলে বুঝতে পারবেন যে একটা কাজের একটা ব্যাক যেটা দিবে, মনে করেন বাইরের কাজ করলাম, বাইরের একটা রিভিউ দিল, 5 স্টার একটা রিভিউ পাইলেন আপনি, এরকম 5টা 7টা রিভিউ থাকার পরে আপনার অ্যাকাউন্টটা যদি ব্যান্ড হয়ে যায়, তা আপনার বাইরে যদি ক্লায়েন্ট থাকে তবুও আপনার মনের উপরে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। তো এটা কেন কেন অ্যাকাউন্ট যায়, কিসের জন্য অ্যাকাউন্ট যায়, কি কি কারণ থাকতে পারে, আমি সেগুলো আপনাদের আরো একবার মনে করে দিচ্ছি। আমি হয়তো বলছি আগে, তারপরে আমি আবার মনে করে দিচ্ছি যে ফাইবারে আমরা যখন যাই, আমাদের একজনের একটার বেশি অ্যাকাউন্ট থাকা যাবে না। এটা হচ্ছে ফাইবারের প্রথম আদেশ নিষেধ, আপনি যেটাই মনে করেন, এটা হচ্ছে ফাইবার খুব সুন্দরভাবে মেনটেন করে। এখন আমরা যদি ভাবি যে আমরা চুরি করব, ধরতে পারবে না। ফাইবারও থাকে গুগলের কাছে, আপনার কাজও সম্পূর্ণ গুগলের কাছে। এখন ফাইবারের সিকিউরিটি সিস্টেমটা এতটা হার্ড, এত সুন্দরভাবে তৈরি করে রাখছে যে আপনি সেখানে চুরি করতে পারবেন না। আপনার একটা কম্পিউটার দিয়ে আপনার 2টা 4টা অ্যাকাউন্ট থাকতে পারে, যদি তাও আপনার একটা কম্পিউটারে থাকলে সমস্যা করতে পারে। আপনি মনে করেন যে 3-4টা কাজ জানেন, এখন আপনার সেই ক্ষেত্রে আপনি 2-4টা অ্যাকাউন্ট করতে পারেন। যে আপনি ভিডিও এডিটিং জানেন, আপনার ভিডিও এডিটিং এর জন্য একটা অ্যাকাউন্ট থাকতে পারে। আপনার ডিজিটাল মার্কেটিং আপনি সম্পূর্ণ জানেন, এর জন্য আপনার একটা অ্যাকাউন্ট। আপনি গ্রাফিক ডিজাইন জানেন, এর জন্য একটা অ্যাকাউন্ট। কিন্তু কিন্তু আপনি একটা কাজের জন্য একটা বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। তবুও আপনি যদি মনে করেন, এখানে আমরা অনেকে আছি ভিডিও এডিটিং করতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং ও শিখছি, তারা কি আমরা কি 2টা অ্যাকাউন্ট করব? আমার কথা হচ্ছে একটা অ্যাকাউন্ট সবাই করার চেষ্টা করবেন, আর একটা কম্পিউটার থেকে 2টা অ্যাকাউন্ট কখনো করবেন না। কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবেন, যে চুরি করতে যাবেন সেই ধরা খাবেন। এখানে আমার কাছে অনেকে মেসেজ দিচ্ছে যে ভাই, আমি গিগে ফেল করছি, গিগের টেস্টে, ইংলিশ টেস্টে ফেল করছি, এখন আমি কি করব? এখন এখন আপনি ইংলিশ টেস্টে ফেল করছেন, এটা আমি তো গিগ সম্পর্কে কোনো কথা বলিনি। আপনি কেন গিগ তৈরি করছেন? কেন আপনি গিগ তৈরি করবেন? কারণ আমি আপনাদের কি বলছি যে আমি A to Z সবকিছু বলে দেবো, জাস্ট আপনি ধৈর্য ধরে থাকেন, আমি সব বলে দেবো। আপনি ধৈর্য ধরে না থেকে আপনি নিজে ইচ্ছা মতো গিগ তৈরি করছেন। এখন সেইখানে আপনি গিগ তৈরি করছেন, ইংলিশ টেস্ট পরীক্ষা নিজে দিয়েছেন, তাহলে আমি কি করতে পারি? তাই না? তো আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, গতদিন আমরা অ্যাকাউন্ট তৈরি করছি। এখন অ্যাকাউন্ট তৈরি করে তো যদি আমরা ফেলে রাখি, সেখানে তো কেউ কাজ দিবে না। আমি আরো কি বলছিলাম, সবাই পোর্টফোলিও তৈরি করতে বলছি। কেন? ওই পোর্টফোলিও দেখিয়ে আমরা কাজ নিব, বাইরের কাছ থেকে পোর্টফোলিও দেখিয়ে কাজ নিব। এখন আমাদের তাহলে মেন কথা হচ্ছে এক নেটওয়ার্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের
যে আমরা যে ওয়াইফাই ব্যবহার করি, আমাদের বাসায় যে ওয়াইফাই কিংবা আমাদের যে নেট, ওই নেটে আর কারো কোনো অ্যাকাউন্ট থাকা যাবে না। আমাদের একটার বেশি অ্যাকাউন্ট থাকা যাবে না। আমি সবার কথা শুনবো, একটু আমার কথাটা শোনেন। তারপরে এক ডিভাইস দিয়ে, একটা ইমেল দিয়ে যে একটা খোলা যায়, ঠিক আছে, এক ডিভাইস দিয়ে একটার বেশি দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। আমরা তাহলে এইটা হচ্ছে প্রথম কথা। এরপরে কি, কোথাও মনে করেন কারো ডেসক্রিপশন দেখে আমাদের ফাইবারের কোনো ডেসক্রিপশন দেওয়া যাবে না। কারোরটা কপি পেস্ট করা যাবে না, কারোরটা কপি করা যাবে না। কথাগুলো খুব সুন্দরভাবে মাথায় রাখেন, নাইলে কিন্তু অনেক বড় সমস্যা পড়ে যাবেন। আর একজন এটা দেখে আমরা সেরকম করতে পারি, কিন্তু কপি পেস্ট করতে পারবো না, করা যাবে না। আমরা যে কয়টা কাজ জানি সব কয়টা কাজের জন্য আমরা আস্তে আস্তে গিগ তৈরি করব। তো গিগ তৈরি আমি আপনাদের দেখিয়ে দিব একটা, ওইটা দেখে আপনারা গিগের প্রচুর ভিডিও পাওয়া যায়। গিগ গুলা তৈরি করবেন, করে আমার দেখাবেন যে ভাই এই গিগটা তৈরি করছি, এখন আমি এই গিগটা পাবলিশ করতে পারবো নাকি, করবো কিনা। ইংলিশ টেস্ট যদি চান, তাহলে ইংলিশ টেস্টের বিষয়ে আমি আমি এখনই কথা বলতেছি, সমস্যা নেই। তো ইংলিশ টেস্টটা দিতে গেলে কি করতে হবে, আপনার অনেক, আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনার যদি একটা ডিভাইস থাকে, যাদের একটা কম্পিউটার একটা মোবাইল ফোন আছে, তারা আপনারা মোবাইল ফোনে ওই এটা লগ ইন করবেন, ফাইবারটা, ফাইবারের ওই টেস্টের এখানে ফোন দিয়ে ডেস্কটপ মোড করে এখানে যাবেন, যে কম্পিউটার থেকে ওই যে প্রশ্নটা ফোনে আসবে, আপনার যে প্রশ্নটা এখানে থাকবে ওই প্রশ্নটা লিখে সার্চ দিলে চলে আসবে। অনেক ভিডিও পাওয়া যায়, তবু আমি আপনাদের বলে দিচ্ছি। আর যদি চান তাহলে আমি একটা স্কিল টেস্ট দিয়ে দিতে পারি, যে কোনো একজনের দিয়ে দেবো, সমস্যা নেই। তো দেখেন, আপনারা যারা অ্যাকাউন্ট করছেন কতদিন, ওদের আপনারা যারা অ্যাকাউন্ট করছেন, এইখানে কে কে অ্যাকাউন্ট, ভাষাটা একটু ঠিকভাবে কথা বলবেন, বুঝছেন, এসব একটু কি খারাপ শোনায় ল্যাঙ্গুয়েজ? না। হ্যাঁ, মানে মনে করেন, কিন্তু কথার ভিতরে একটু ভাষাটা ঠিক করা উচিত, কারণ আমরা এটা অবশ্যই ভাই। ক্লাসটা আবার আপলোড হয়, তো এখানে আমরা নেন, বলেন, এখানে আপনার এসে যান। মুস্তাফিজুর ভাই স্ক্রিন শেয়ার করছি, দেখেন। হ্যাঁ, স্ক্রিনশট দেখছি, তো আপনি যান, আপনার অ্যাকাউন্টে যান। ও ভাই, একটা প্রশ্ন ছিল একটু, মুস্তাফিজ হ্যাঁ, ভাই। হ্যাঁ, বলেন। ওই যে ভাই অ্যাকাউন্ট করছি এখন, হচ্ছে আমি প্রথমে একটা ছবি আর কি, আমার প্রোফাইল পিকচারটা অন্য একটা পিকচার দিয়ে ফেলছিলাম, পরে এডিট করার পরে ওই যে প্রিভিউ ফাইবার প্রোফাইল এইটাতে গেলে প্রথম ছবিটাই দেখাইতেছে বারবার, পরে যে চেঞ্জ করছে ওই ছবিটা আসতেছে না। সঙ্গে সঙ্গেই তো চলে আসে। আচ্ছা, এইটাই দেখতেছি, আমি, দাঁড়ান। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ইনারটা একটু দেখি নেই, ওয়েট। ছোট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। মানে আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে, বাট এনআইডি কার্ডের নাম অনুযায়ী খোলা হয় নাই। ওটা সমস্যা না, দাঁড়ান আমি আপনার দেখিয়ে দিচ্ছি। ভাই আপনার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখাইতে পারবেন, এর মধ্যে সার্চ মারি আইবনি। হ্যাঁ, আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে না, এটা এটা কি তো এমনি দেখা যাইবনি আমরা এখান থেকে? ওয়েট ওয়েট, আমার ফাইবার অ্যাকাউন্টটা আপাতত ডিঅ্যাক্টিভ হয়ে আছে, বুঝছেন। ওয়েট, এইটা আমি নিছি না ভাই, আপনার কাছ থেকে রিমোট কন্ট্রোল চাইছিলাম, হ্যাঁ ভাই দিছি, দেখেন। তবুও আমার, হ্যাঁ এবার হচ্ছে, ওয়েট। নাই।
মুস্তাফিজ ভাইয়া, আমার ইংলিশ টেস্ট অপশনটা দিছে ভাইয়া, এটা আমাকে একটু আপনি ক্লাস শেষে দেখাই দিবেন? ইংলিশ টেস্ট দিছে আপনার? জি জি, কারণ আপনি প্রোফাইলে দিয়েছে। প্রোফাইলেরটা আপাতত করতে হবে না, আপনি এখন গিগ তৈরি করছেন? গিগ ভাইয়া অন্য ক্যাটাগরিতে অ্যাক্টিভেট হয়েছে ভাইয়া, মানে ডিজিটাল মার্কেটিংটা অ্যাক্টিভেট হচ্ছে না। ওটা আপনি কি হচ্ছে পরীক্ষা দিছেন ইংলিশ টেস্ট নাকি? না, ওই যে ভাইয়া ওটা ফেল করছিল, তারপরে গিগ কি তা ভাই? দাঁড়ান, গিগ কি আমি দেখাচ্ছি। আচ্ছা, ভাইয়ার নেটওয়ার্কটা সুন্দর আছে, নেটওয়ার্কটা ফাস্ট আছে, আমি ভাইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, গিগটা মানে হচ্ছে আপনি এখানে যদি সার্চ দেন, এসইও লিখে যদি সার্চ দেন, এই যে ইনাদের এগুলো দেখেন চলে আসছে, এইগুলোরে বলে গিগ। এখন আপনি এসইও যখন গিগ তৈরি করবেন, তখন আপনার কয়েকটা গিগ এভাবে ওপেন করে রাখতে হবে। যে এভাবে আমরা কয়েকটা নতুন ট্যাবে ওপেন করি। এই যে টাইটেল, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে এই ক্যাটাগরি। আমি একটা গিগ তৈরি করে দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এই যে অ্যাবাউট গিগ, মানে এটা হচ্ছে ডেসক্রিপশন গিগের। আমি আপনাদের সবগুলা দিয়ে দেব, সেইগুলো দেখে আপনারা গিগ তৈরি করবেন। এখন গিগ তৈরি করে কেউ পাবলিশ করবেন না, গিগ তৈরি করে ড্রাফটের ভিতরে রেখে দেবেন, পাবলিশ অপশনে কেউ ক্লিক করবেন না। ইংলিশ টেস্ট চাক আর না চাক, চাইলে তো আপনার ইংলিশ টেস্ট দিতে হবে, তখন তো অবশ্যই রেখে দিতে হবে। আর ইংলিশ টেস্ট না চাইলেও গিগ পাবলিশ করবেন না, আমার দেখিয়ে তারপরে গিগটা পাবলিশ করবেন। দেখেন গিগটা হচ্ছে এরকম। এখন আগে কিন্তু আমরা বায়ার রিকোয়েস্ট পাইতাম, এখন কিন্তু বায়ার রিকোয়েস্ট আর নেই, বায়ার রিকোয়েস্ট অপশনটা কিন্তু এখানে নেই। তো দেখেন এখানে ক্লিক করি, নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে। ভাই আপনার এটা যখন নিয়ে এনেছে তখন সমস্যা নেই, আপনার ডেসক্রিপশনটাও সুন্দর হয়েছে, নিয়ে এনেছে যখন তখন আর কোনো সমস্যা নেই। আপনার এটা নিয়ে করতে পারতেছি না নেটওয়ার্কের সমস্যার জন্য। আচ্ছা ওয়েট, আপনি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি আমার এর থেকে দেখিয়ে দেই, আমি আমার ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। ভাই আমার একটু দেখি। হ্যাঁ ভাই আমার এই যে ডেসক্রিপশনটা লিখছিলাম ওটা একটু দেখি। হ্যাঁ দেন। Share your screen. ভাই হ্যাঁ ভাই প্রোফাইল পিক ঠিক আছে? হ্যাঁ আমি 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 দেখতেছি, দাঁড়ান। হ্যাঁ প্রোফাইল পিকচারটা ঠিক আছে, ঠিক আছে, প্রোফাইল পিকচার ঠিক আছে। সবাই প্রোফাইল পিকচারে মুখটা যেন ভালোভাবে দেখা যায় সেটা সেভাবে দিবেন। আর ইউজার নেমটা প্রথমে আপনার গেমিং এইসবগুলো দিয়েন না, এটা আপনি একটু, এটা যেহেতু কাজের তো এটা হচ্ছে
সেজন্য একটু এগুলা না দিলেই ভালো হয়। তো আপনারা এটা পরে ঠিক ইউজার করেন নেমটা না। চেঞ্জ করতে পারতেছি না, চেঞ্জ করতে তো পারতেছি না। থাক, সমস্যা নেই, ওটা নিয়ে আপনার আহামরি কোনো সমস্যা হবে না। তো দেখি আমি এই ডেসক্রিপশনটা একটু দেখি, একটু বড় করেন। আর লাগবে না, আর লাগবে না, হইতে হবে। বুঝতে ভাই, হুম, তো স্যার বলেন। আমার প্রোফাইল পিকচারটা একটু দেখেন আচ্ছা আচ্ছা, ওয়েট। দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেন। আপনি তাহলে অফ করেন, আর কেউ দেন, আর একজন দেন। স্যার আমার প্রোফাইল পিকচারটা একটু দেখেন। হ্যালো ভাই, আমার কথা কি যায় ভাই? হ্যালো তো স্যার এই পিকচারটা কি ডাউন যাবো? এই ছবিটা হ্যাঁ হ্যাঁ, পিছনটা একেবারে সাদা, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো, এটা সমস্যা নাই। যার যার পাশে থেকে নয়েজ আসতেছে, আপনি আর একটু এটা অফ করে আর দেন। হ্যারে মিউট করে দেন, যাতে নয়েজ আছে। কাছ থেকে যে নয়েজ আসতেছে তার মিউট করে দেন এরে। এটা দেওয়া যাবো স্যার? দেওয়া যাবে, সমস্যা নেই, এটা দেওয়া যাবে। পিছনটা একেবারে সাদা, তো পিছনে একটু নজর দিতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সমস্যা করে নেই। দিতে পারবো, ওটা সমস্যা নাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে তাইলে দেওয়া যাবে। হ্যালো ভাই, আমার কথা কি যায়? হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে আমি বলছিলাম আমার ওই যে 2টা অ্যাকাউন্ট আছে, আপনি বললেন শেয়ার দিতে। হ্যাঁ, দেন, শেয়ার দেন। শেয়ার হয়েছে? হুম, হচ্ছে হচ্ছে। চোখে এই সানগ্লাস না দিলেই ভালো হয়, কারণ আপনার এক্সাক্ট কিন্তু চেনা যাচ্ছে না। আচ্ছা ভাই, চেঞ্জ করবো নি, ছবিটা চেঞ্জ করবো। আচ্ছা, এটা চেঞ্জ করে দেন। আর এইখানে আরেকটা কিছু লিখেন, এসইও এক্সপার্ট, 3টা দিলেই সব থেকে ভালো হয়, 2টা সমস্যা নেই। আমি রিমোট কন্ট্রোল নিছি না আপনার থেকে। হ্যাঁ জি ভাই। সবাই দিয়ে এক ডিসক্রিপশন দিছে। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ভাই এখানে সবাই তো একই ডিসক্রিপশন দিচ্ছে, আপনারটাও কপি করে। আপনি এখানে এর আগে একটা ক্লাস করার সময় দিছিলেন যে ওইটা সবাই কপি করে দিছে, হ্যাঁ, আমি তো সমস্যা হবে না কোনো? সেটাই তো দেখতেছি, এখন কপি তো এভাবে দিলে। আচ্ছা ভাই, এই ডিসক্রিপশনটা কি পরে চেঞ্জ আরে করলে কোনো নতুন করে সমস্যা এটা হবে? লেখা দিছিলাম, না না। না না, সমস্যা নেই, পরে আপনি হালকা একটু চেঞ্জ করতে পারলে ভালো হয় মানে না এখনই এখানে। তো ভাই আমরা গিগ পাবলিশ করতেছি না, তো পাবলিশ করার আগে মানে একটু কাটছাট করে নিলাম। আচ্ছা আচ্ছা, তখন করে নিয়েন, সমস্যা নেই। আর আর এটা তো যেহেতু নিচে, তো সমস্যা হওয়ার কথা না। তোরা Wait, দাঁড়ান তো। ঠিক আছে, এগুলো তো সব ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই, তবে এক ডিভাইসে 2টা, তো এজন্য। আচ্ছা ভাই, আমি হ্যালো হুম, ভাই, হ্যালো শুনেন। তো আমি ভাই এখন যদি উইন্ডোজ মেরে আবার যদি এআই তে লগ ইন করি, তাহলে তো কোনো সমস্যা নাই? তাই কইরেন, কিন্তু আচ্ছা এক আচ্ছা উইন্ডোজে 2টা হয়ে গেছে, এটা আচ্ছা একটু আগের থেকে শুনলেই ভালো হতো আমার মনে হয়। আচ্ছা, সমস্যা নেই। এই গিগ তৈরিটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি, দেখেন। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করেন। আর আর কেউ কি দিবেন স্ক্রিন শেয়ার? ভাই আমারটা একটু দেখবেন। হুম, দেন। তার আছে কি ক্লাস হইব? আচ্ছা, গিগ তৈরি করা দেখিয়ে দিব। জি ভাই দেন।
ভাই একটা কথা বলতে পারি? বলেন। ভাই আমার টেস্ট অপশনটা নিচে ভাই। কিসের? রিটেস্টে ক্লিক করলে এরকম আসছে, একটু দেখবেন? আচ্ছা দেন, জি। দেন স্ক্রিন শেয়ার দেন। হ্যালো মুস্তাফিজুর ভাই, হ্যাঁ এক কাজ করেন, আজকে যত রকম সমস্যা আছে বা যার যেটা আরে ভাই তুমি কিছু কইরা দেখা যায় ভাইয়া? হ্যাঁ দেখা যায়। ও আপনার স্কিল টেস্টের এটা তাই তো? জি ভাইয়া। টেস্ট আপনি দেননি তো তাই না? না ভাইয়া, এটা কি এই যে গিগ স্টার্ট, পাবলিশ? এই যে ওয়েট করেন দাঁড়ান, আপনি কি এটা কি গিগ পাবলিশ করতেছেন নাকি? জি গিগের ওখান থেকে ভাইয়া। এখন 40 মিনিট সময় নেবে। এমনি আপনি এটা দিছে কখন? এটা ভাইয়া সেদিন ট্রাই করছি, সেদিন হয়নি, আজকে এটা মানে রিটেস্টে ক্লিক দিচ্ছি, এখানে ঢুকাই দিছে। তার এই টেস্টে দিয়া দেন, আঙ্গুরা পুরো দেখান দিয়া। মুস্তাফিজুর ভাই পরে গিগ চেঞ্জ করলে কোনো সমস্যা হবে বা চেঞ্জ করা যাইবো? সমস্যা তো নেই। তারপরে এই টেস্ট গুলা দাঁড়ান, এই টেস্ট গুলা দিতে গেলে করতে হয়, আর একটা ডিভাইস লাগে পাশে, এই জন্য তো হচ্ছে সমস্যা। তো সে মেজদা এক কাজ করো, তুমি তোমার গিগটা ডিলিট করে দাও, পরে একসাথে না, পরবর্তীতে গিয়ে করতে গেলে এই টেস্টটা দেওয়া লাগবে। টেস্ট তো দেওয়া লাগবে, আপনি আগের দিন দিতে চাইছিলেন না সেই জি সেই ভাইয়া, গিকটা এটা? জি জি সেটাই। আমি সেটা বলছিলাম যে আপনার আবার দিতে দেবে। আচ্ছা দাঁড়ান, দরজা দিয়ে দিন। আচ্ছা আমি আপনার স্কিল টেস্টটা দিয়ে দেব, ওয়েট করেন এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে আচ্ছা, আপনি আপনি একটুখানি স্ক্রিনটা অফ করেন, আমি একটু দেখিয়ে দেই তারপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি ঠিক আছে। অফ করেন, আমি একটু দেখিয়ে দেই মূলত কি করতে হয়। দেখেন আপনারা এই যে স্ক্রিন, আমি তো আমার আমার প্রোফাইল পিকচারটা একটু দেখেন আচ্ছা। এইখানে এসে এসে মনে করেন যে যখন স্কিল টেস্ট চাইবে তখন এই যে গুগলে এসে সার্চ দিবেন যে ফাইবার যে ইংলিশ স্কিল টেস্ট, এখন ধরে করেন 2022 আপনি স্কিল টেস্ট লিখে সার্চ দিলে চলে আসবে। এই চারটা পাঁচটা ওয়েবসাইট আপনি ওপেন করে রাখবেন, এরকম এরকম নিউ ট্যাবে ওপেন করে রাখবেন, চারটা পাঁচটা ওয়েবসাইট ওপেন করে রাখতে হবে। এটা কি দিচ্ছি,
এরকম 4টা 5টা ওপেন করে রাখতে হবে। ওপেন করে রাখার পরে এখানে আপনার যে প্রশ্নটা আসবে, প্রশ্ন যেটাই চাই, মনে করেন যে এখানে এই একটা ধরনের প্রশ্ন, এই যে আপনি যে কোনো এক জায়গা থেকে লিখে সার্চ দিবেন। এখানে সার্চ দেওয়ার জন্য কন্ট্রোল F একসাথে ক্লিক করলে আসতেছে না কেন সার্চ? এই যে সার্চ দিলে হবে, দাঁড়ান দেখি। কন্ট্রোল F ক্লিক করলে তো সার্চ বার চলে আসার কথা। স্যার এসইও বা অন্য অন্য কাজের স্কিল টেস্ট কি এমনি গুগলে সার্চ দিয়ে দিন? এই যে চলে আসছে। এই যে এইখানে মনে করেন যে আপনি আপনি যে কোনো একটা লিখে সার্চ দিলে এই যে চলে আসছে, এরকম চলে আসছে। এটা দেখে এই স্কিল টেস্ট দিতে হবে। এখন স্কিল টেস্ট দিতে গেলে আপনার কমপক্ষে 2টা ডিভাইস লাগবে, বুঝছেন? নাহলে আপনার স্কিল টেস্ট দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তারপরে সবগুলো অ্যান্সার এখানে পাওয়া যাবে না, কিছু কিছু অ্যাভয়েড করে যেতে হবে, আবার অ্যাভয়েড করে গেলে আর পিছন দিকে আসতে হয়। তো এখানে 4টা 5টা এসে দিতে হবে। হ্যালো মুস্তাফিজ ভাই, হ্যাঁ বলেন। আপনি এভাবে না দেখায় মানে আলাদা একটা ক্লাস নিলেই তো পারেন গিগের বিষয়ে। গিগের বিষয় তো আজকে ক্লাস হওয়ার কথা ছিল। হ্যাঁ, না ভাইয়া, ক্লাস হওয়ার কথা তো ছিল ওয়ার্ড প্লেসের কথা। ওয়ার্ডপ্রেস তো, তবে একটা গিগ পাবলিশ আপনারা আপাতত করেন। ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস তো করব, সমস্যা নেই, যেহেতু ফাইবার অ্যাকাউন্ট আমরা তৈরি করছি। আপনি তো বলছিলেন যে গিগটা এসইও না করে পাবলিশ করলে সমস্যা হতে পারে। হ্যাঁ, যত এসইও করবেন তত আপনার জন্য ভালো হবে। তো আচ্ছা দাঁড়ান, আপনার গিগের ভেতরে আপনি যে ছবিটা দেবেন, ওই ছবিটাও আপনার এসইও করা লাগবে। অফলাইনে ওই ছবিটা এসইও করতে হবে, গিগের প্রত্যেকটা ইমেজ এসইও করতে হবে। এসইও করে তারপরে গিগ তৈরি করতে হবে। এই দেখেন গিগের এই যে যাদের শুধু ফোনে তারা তো এসইও করতে পারবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো আমি বলছি ফোনে যাদের তাদের আপাতত একটু ওয়েট করেন। এক্ষুনি এটা করা ঠিক হবে না, এক্ষুনি এখানে করা ঠিক হবে না, অ্যাকাউন্ট করা। ইমেল বা নাম্বার কিভাবে এসইও করব এটা একটু দেখাই দিলে ভালো হতো। মনে করেন যে আপনারা গিগ তৈরি করবেন কিভাবে, আমি আপনাদের সেই গিগ কিভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি। এই যে মনে করেন এটা হচ্ছে লিংক বিল্ডিং এর গিগ। হ্যাঁ, তো লিংক বিল্ডিং আমরা এখনো তো যাইনি। লিংক বিল্ডিং ফেসবুক মার্কেটিং এর গিগ, এই যে এই যে আছে ফেসবুক মার্কেটিং এর গিগ। এখন দেখেন আমরা যখন ফাইবারে যাব, ফাইবার স্কিল টেস্ট ফেসবুক মার্কেটিং। এগুলো কই রাখছিলেন? মুরগি কিনছিলেন? তাই? ও আজকেই? না খেয়াল করি নাই। 120 টাকা কেজি?
এই যে আমি দেখাচ্ছি, মনে করেন যে এটা কই আমাদের এই যে মনে করেন একটা গিগ, এই যে একটা গিগ। এখন এই গিগের এটা ফেসবুক মার্কেটিং গিগ, আর এই গিগের এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে টাইটেল, দেখেন আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন গিগটা। এই যে টাইটেল, এইভাবে জাস্ট গুগল ডক্স এর ভিতরে তৈরি করবেন এইটা দেখে। হ্যাঁ, লোকের আপনি এটা এখান থেকে কয়েকটা ওপেন করে রাখবেন, নিউ ট্যাবে ওপেন করে রাখবেন, কয়েকটা নিউ ট্যাবে ওপেন করে রাখবেন। এই যে এইভাবে। এবার দেখেন এখানে টাইটেলে কি দিয়েছে, টাইটেল এর আমরা দেখবো, ঠিক আছে, তবে এরটা কপি করা যাবে না। এর 434টা রিভিউ অলরেডি পাইছে। এর দেখেন এর টাইটেলটা কেমন, I will do organic promotion of your Facebook page. আর আমরা কি লিখছি, I will promote your business by Facebook marketing in USA and worldwide. না, শুধু ইউএসএ পর্যন্ত লিখলেও হবে। দেখেন এরকম একটা ওপেন করে রাখলে একটা টাইটেল তৈরি করতে পারবেন। এখানে যদি আমরা যাই, তাহলে আমরা আরো একটা যদি ওপেন করি, নিউ ট্যাবে, হোসেন মাহমুদ ভাই মিউট অন। দেখেন এই 3-4টা আমরা যদি দেখি, এই কি দিয়েছে, I will create and set up meta ads for Facebook advertising and Instagram marketing. এটা দেখেন দিচ্ছে, এটা দেখলাম, এটা কি দিয়েছে, একই জনেরটাকে দুইবার করলাম। তাহলে আরেকটা করি, একটা মনে হয় বাংলাদেশ থেকে। ইনি কি দিয়েছে, I will do organic Facebook promotion in 22 million people in USA. 22 মিলিয়ন। ডান সাইডের ইয়াগুলা যে বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলা কি বা এগুলা কিভাবে add করব? আসতেছে এ পর্যন্ত, আসি একটু ওয়েট করেন, আমরা জাস্ট টাইটেল নিয়ে কথা বলতেছি। দেখেন এরপরে কি, আমরা ডেসক্রিপশন সরাসরি এখানে দিয়ে দিছি। ডেসক্রিপশনের আগে প্রাইসিং, প্রাইসিং কোথাও আছে কিনা আমি দেখি। দাঁড়ান, কি আছে এখানে, টপ র্যাঙ্কিং। এই দেখেন, এই যে আমাদের 3টা প্রাইসিং আসবে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। বেসিকে কি বলছে, 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন 2 মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দিবে $10। আর স্ট্যান্ডার্ড হচ্ছে 5 মিলিয়নের কাছে দিবে $25। প্রিমিয়াম 22 মিলিয়নের কাছে দিবে $70। এটার জন্য 10 দিন সময় লাগবে, এটার জন্য 5 দিন, আর এটার জন্য সময় লাগবে 3 দিন। তাই দিছে। আর এখানে ডেসক্রিপশন গুলো সব একই দেয়। এখন দেখেন আমাদের পোর্টফোলিও গুলা দেখেন, এনার পোর্টফোলিওটা দেখেন। এই যে দেখছেন, পোর্টফোলিও না হলে কিন্তু এখন কাজ পাওয়া অনেক কঠিন। লাইভ লিংক, স্ক্রিনশট লিংক, গ্রুপ মেম্বার, আমাদের এইগুলা হইলেই হবে। এই যে গ্রুপ নেম আর লাইভ লিংক হইলেই হয়ে যাবে, আর দরকার। এটা কি, এটা দিয়েছে রিভিউ, এটার কাজ করছে, কাজের রিভিউ দিয়ে দিয়েছে। এটা একটা, কিন্তু অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করছে ইনি। এই যে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করছে, হিউজ, প্রচুর পরিমাণে। এটা 2টা অর্ডার এখনো চলছে। তো গেল টাইটেল গেল, এরপরে যে প্রাইসিং আসবে, প্রাইসিং এইভাবে দিয়ে দেওয়া যাবে। আপনারা এই ইউটিউব থেকে ভিডিও দেখলেও একটা করতে পারবেন, আমি একটা গিগ তৈরি করে দিব, সমস্যা নেই, যে কোনো একজনের। তো এই গিগ সম্পর্কে আজকে একটু বিস্তারিত বলি, নাইলে আমরা অনেকেই তো গিগ সম্পর্কে জানি না, গিগটা কি এটাই জানি না। এরপরে হচ্ছে আপনারা এইগুলা দেখে জাস্ট এরকম একটা তৈরি করবেন। হ্যাঁ, ওইটা দেখে আমি যে কোনো একজনের গিগ তৈরি করে দিব। এই ফেসবুক, এই যে টাইটেল, ইনার মনে করেন যে এই যে টাইটেল, উপরে টাইটেল, আপনি কয়েকটা টাইটেল দেখবেন, কেউ আমার এটা কপি করবেন না, এটা কেউ কপি করবেন না।
আমি আর দেবো না, এগুলা দিলে আপনারা কপি সরাসরি কপি করে দিচ্ছেন, কপি করলে সবাই সমস্যা পড়ে যাবে। তো দেখেন এবার অ্যাবাউট গিগে এখানে আমি কি লিখছি, এরা কি লিখছে, আপনি এরকম লিখবেন যে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস বা ফেসবুক মার্কেটিং গিগ লিখবেন। ইনি কি লিখছে দেখেন, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। তো এরপরে কি, হাই আই এম ফেসবুক প্রমোশন এক্সপার্ট, I know you are reading my gig explanation, which means you are এই যে লিখছে, যেগুলাই লিখছে আমরা কি লিখছি দেখেন, আমরা কি লিখি সোশ্যাল মিডিয়া। আপনি এরকম করবেন যে মূলত সোশ্যাল মিডিয়াটা কি, এটা তো আমরা ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করতেছি, তাহলে সোশ্যাল মিডিয়াটা কি তাহলে আমাদের আগে দেওয়া দরকার। আমরা কি দিচ্ছি দেখেন, সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম where you promote your business easily and you can reach million of 100% real audience। মানে এটা একটা জায়গা, এটা এমন একটা প্ল্যাটফর্ম ফেসবুকটা, যেখানে আপনি আপনার বিজনেসটা খুব সহজে মানুষের কাছে পরিচিত করতে পারেন। আর 100% রিয়েল অডিয়েন্স, এখানে তো যারা ফেসবুক ব্যবহার করে মানুষই তো ফেসবুক ব্যবহার করে, তাই না? সো ইউ ক্যান গেট প্রফিট ফ্রম দিস প্ল্যাটফর্ম, তাহলে আপনি অবশ্যই প্রফিট পাইতে পারেন। আপনি সহজ ভাষায় লিখবেন, সহজ ভাষায় দেখে দেখে ইনার একটা লাইন আপনি নিতে পারেন, ইনার একটা লাইন নিতে পারেন, এই যে ইনার থেকে একটা লাইন নেবেন, ইনার থেকে একটা লাইন নিতে পারেন, এটা থেকে আপনি একটা লাইন নিতে পারেন এখান থেকে। তারপরে কি, এবার আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। I am an expert of social media marketing, I have a long training of Facebook marketing। এবার আপনি একটু লিখবেন যে আমি কি কি করতে পারবো। I can promote your business by writing exclusive product description, graphic design, তারপরে ফটো এডিটিং এন্ড ভিডিও এডিটিং, টুকটাক এগুলা যেহেতু আপনি এগুলার সাথে অ্যাড করতেছেন, ফেসবুক মার্কেটিং এর সাথে আপনি এগুলো অ্যাড করতেছেন, মানে আপনার এগুলো অনেক পারেন এরকম কিন্তু বোঝাচ্ছেন, আপনি মূলত ফেসবুক মার্কেটিং এ পারেন। তারপরে কি, সার্ভিস ডেসক্রিপশন, এনারা দেখি সার্ভিস ডেসক্রিপশনে কি দিয়েছে, সার্ভিস এক্সপেরিয়েন্স, সার্ভিস ডেসক্রিপশন, এই যে কারেন্টলি সার্ভিস ডেসক্রিপশন এটা সেইভাবে কিছু দেয়নি, কিছু দিয়েছে, হ্যাঁ এই যে দিয়েছে অডিয়েন্স রিসার্চ, টার্গেটেড অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাডস ক্যাম্পেইন, এগুলো তো আমরা অ্যাডস ক্যাম্পেইন এখনো যাইনি। তো দেখেন, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, প্রমোট ইউর বিজনেস টু মিলিয়ন অফ অ্যাক্টিভ অডিয়েন্স, মেক অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাবল টু গ্রাফিক ডিজাইন ফর পোস্ট, আমরা জাস্ট পোস্টের জন্য ডিজাইন করতে পারবো, গ্রো ইউর ট্রাফিক, তারপর মার্কেটিং ফর অ্যাডস, সেট আপ ইউর বিজনেস পেজ অ্যাট্রাকটিভলি, তারপরে প্রোভাইড ফেসবুক মার্কেটিং প্রোফাইলি অপটিমাইজ। দেখেন তারপরে আমাদের সার্ভিস স্পেশালিটি, এখানে কেউ দিয়েছে কিনা আমরা একটু দেখে আসি। এই যে হয় মি, কেন আমাকে পছন্দ করবেন সেটাই বলছে, আমরা সার্ভিস স্পেশালিটি দেব। এনি টাইম কাস্টমার সার্ভিস, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ফ্রেন্ডলি কনভারসেশন, 100% কোয়ালিটেটিভ ওয়ার্ক, আনলিমিটেড রিভিশন, এটা অবশ্যই দিবেন। আনলিমিটেড রিভিশন মানে হচ্ছে আপনি যতবার সমস্যা হবে, আপনি আপনার কাজের সমস্যা হলে অবশ্যই আমি সমাধান করব। তারপরে রিপোর্ট ইন গুগল শিট, আমি গুগল শিটের মাধ্যমে রিপোর্ট দিব নিয়মিত, টাইমলি ডেলিভারি দিতে পারবো। তারপরে কি, এইখানে হয়তো বা কেউ লিখে দেয়, কেউ দেয় না, আমরা এটা অবশ্যই লিখে দিব, যে নাইলে কি করবে, সরাসরি আপনার কাজ দিয়ে চলে যাবে, হয়তো আপনি পরে কাজ বুঝতে পারবেন না, তখন কাজ ক্যান্সেল হয়ে গেলে আপনার রেসপন্স রেট কমে যাবে, আপনার সমস্যা হতে পারে। নোটে আমরা লিখে দেবো কি, প্লিজ সেন্ড মি এ মেসেজ বিফোর ইউর অর্ডার সো দ্যাট উই ক্যান ডিসকাস প্রোডাক্ট। দয়া করে আমাকে মেসেজ দিবেন এই আপনার অর্ডারের আগে, যেন আমরা এই কাজটা সম্পর্কে ব্রডলি মানে বিস্তারিত আলোচনা করতে পারি। তারপরে এবার এফএকিউ দেখি এখানে আছে নাকি, দেখে কিনা দেখে আসি। অনেকে দেয় অনেকে দেয় না, তবে আমরা দেবো, ঠিক আছে, আমরা এফএকিউ অবশ্যই দিব, মানে কোশ্চেন এন্ড অ্যানসার। এফএকিউ নিচে থাকে, অনেকে দেয় না এফএকিউ। তো আমরা এটা তৈরি করবো। এফএকিউ একই জিনিস দিলে সমস্যা নেই, আমি যেটা দিচ্ছি এটা দিলেও সমস্যা নেই। ডু ইউ প্রমোট এনি স্পেসিফিক কান্ট্রি, এটা মনে করেন যে উনি প্রশ্ন করতেছে আপনারে, আপনি অ্যানসার দিচ্ছেন নো আই উইল প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড, আমি সারা বিশ্বে করতে পারবো, প্রমোশন করতে পারবো। মানে ইজ ইউর প্রমোশন 100% সেফ, মানে আমরা কি এখানে কোনো সেফ মানে হচ্ছে
গুগল যেটা করতে দেয়, যেটা হচ্ছে রিয়েল। তারপরে আপনার কোনো এখানে আমরা হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট বলে একটা কথা আছে। হোয়াইট হ্যাট মানে আমরা ভালোভাবে কাজটা করব, কোনো অন্য কোনো কিছু করতেছি না, সাইডে কিছু না যেটার জন্য আমাদের ক্ষতি হইতে পারে। তারপরে কোনো চুরি করতেছি না। 100% সেফ নাকি, আমরা অবশ্যই বলবো অবশ্যই সেফ এন্ড সিকিউর। হোয়াই ডু আই নিড এ ফেসবুক মার্কেটিং ম্যানেজার? কেন আপনার একটা ফেসবুক মার্কেটিং ম্যানেজার দরকার? কেন আমার একটা ফেসবুক মার্কেটিং ম্যানেজার দরকার? তাহলে আমি কি লিখতেছি যে ইউর বিজনেস অর প্রোডাক্ট শুড বি রিচড টু ইউর টার্গেটেড অডিয়েন্স। একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে চাবেন অবশ্যই, যেখানে পৌঁছালে কাজ হবে। People of all ages and classes are use Facebook. This platform is always effective from other systems. So এখানে একটা নিজের মতো করে দিয়ে দেব, সমস্যা নেই। What kind of information? এবার টপ র্যাঙ্কিং এর আরেকটা দিয়ে দিই। তো যাই হোক, এইভাবে আপনারা এই ডেসক্রিপশনটা তৈরি করে রাখবেন। তারপরে এরকম একটা মনে করেন যে ফেসবুক প্রমোশনের একটা গিগ তৈরি করবেন। গিগ কিভাবে তৈরি করবেন? গিগ তৈরি করার জন্য আমরা তো সবাই জানি যে এই গিগের ইমেজটা আমরা কিভাবে তৈরি করি, ব্যানারটা। এখানে আমরা একটু সার্চ দেব যে ফাইবার গিগ ইমেজ সাইজ। এটা যদি দেই তাহলে বলে দেবে যে 550 বাই 370। এটা দেখে আমরা সরাসরি আমরা এখানে এসে ক্যানভাতে যাব। ক্যানভাতে যেয়ে আপনারা এটা জাস্ট তৈরি করে এই গুগল শিটে তৈরি করে রাখবেন। এখানে এসে আমরা তো সবাই পারি যে কিভাবে কি করতে হয়, আমরা তো সবাই জানি। তো এভাবে আমরা তৈরি করব। ক্রিয়েট ডিজাইন যেটা বলছে যে 550 বাই 370, এটা আমরা তৈরি করব, খুব সুন্দরভাবে তৈরি করব। আমরা কি কি কাজ পারি এটা আমরা একটু দেখব যে অন্যরা কিভাবে এই যে গিগ এটা তৈরি করছে, আমরা দেখতেছি। এই যে এখানে আমরা আমাদের নিজেদের ছবি দেব। এটা সুন্দর আছে। তারপরে ইনারটা কিভাবে তৈরি করছে, ছবি দেয়নি, তবে আমরা একটু ছবি দেব। তারপরে করেন যে ইনি মেন, এই যে ইনি একটা ছবি দিয়েছে, এই যে। তবে ঠিক আছে, আমরা এভাবে তৈরি করব, আমরা নিজেদের মতো তৈরি করব। তৈরি করে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, দরকার সমস্যা হলে ওই সকল ভিডিও দেখে আপনারা গিগ তৈরি করতে পারবেন। গিগ নিয়ে আমি অসংখ্য ক্লাস নিতে চাচ্ছি না, কারণ গিগের ক্লাস নিতে গেলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা। যদি গিগ তৈরি করতে যাই তাহলে আমাদের একটা গিগ তৈরি করতে একটা ক্লাস শেষ হয়ে যাবে। সেজন্য আমরা আলাদা আলাদা গিগের জন্য ক্লাস করতে চাচ্ছি না। আর আজকের ক্লাসটা ছিল আপনার গিগের উপরে আমি নিতে চাইছিলাম। তো ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা আগামী দিন ক্লাস নেব। আগামী দিন ক্লাস মানে যে ভাই যেটা বললো, হ্যাঁ আমি এটাই বলছিলাম যে গিগ অবশ্যই এসইও করে তারপরে গিগটা পাবলিশ করা উচিত। অবশ্যই এসইও করে পাবলিশ করা উচিত। সেজন্য আমরা অবশ্যই আমি গিগ এসইও করা দেখাবো। সেজন্য আপনারা সবাই এই যে গুগল ডক্সে এই যে একটা গিগ তৈরি করবেন, প্রত্যেকটা বিষয়ে গিগ তৈরি করবেন। যে কয়টা বিষয় আছে আপনারা যদি এরপরে বুঝতে না পারেন তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। দেখে একটু এখন থেকে একটু সময় দেওয়ার চেষ্টা করেন, বেশি বেশি একটু সময় দেওয়ার চেষ্টা করেন। সময় দিয়ে আপনারা এগুলো সম্পর্কে একটু অবগত হন। গিগটা হচ্ছে একটা পোর্টফোলিও। আর এতদিন আমরা যারা হোমওয়ার্ক গুলা করিনি তাদের আসলে গিগ তৈরি করে এখন যতই গিগ দেয় কোনো লাভ হবে না। আর যে ফাইবারের ইংলিশ বিষয়টা, যাদের দুটো ডিভাইস আছে তারা মোবাইলে করবেন, মোবাইলে এই ফাইবারটা লগইন করবেন। লগইন করে মায়া, হ্যালো, হ্যাঁ মায়া একটু আমার গিগটা একটু দেখবেন। কি গিগ আপনি গিগ তৈরি করছেন? হ্যাঁ, আমি একটু কাজ করছিলাম যে, তাই আপনাকে দেখাতে পারলাম না। আচ্ছা দেখান তাইলে। ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার সময় আপনারা কি করবেন, দুইটা ডিভাইস থাকা লাগবে।
একটা ডিভাইসে ওইটা ওপেন করবেন, মোবাইলে ওপেন করবেন ওই ফাইবারে মোবাইলে লগ ইন করে ওইখান থেকে প্রশ্নগুলো দেখে আমি যেভাবে দেখালাম এইভাবে 4টা 5টা ওয়েবসাইট একটা নিউ ট্যাবে ওপেন করে রাখবেন, রেখে কন্ট্রোল F চেপে ওইখানে আপনার সার্চ দেওয়ার জায়গা চলে আসবে, সার্চ আইকন চলে আসবে, ওইখানে যে কোনো 2টা অক্ষর লিখে সার্চ দিলে আপনাদের অ্যানসার এখানে চলে আসবে। ভাইয়া বলছি এখানে আমি যে যখন স্ক্রিন শেয়ার করতাম, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন ভাই ফোন থেকে? ওয়েট হবে দাঁড়ান, আমি এটা অফ করা কিনা দেখি। অন করাই আছে, আপনি শেয়ার দিয়ে ওই যে উপরেটা ক্লিক করে লন স্ক্রিন। হ্যাঁ স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসছে না যে ফাইবার অ্যালাউড দেখাচ্ছে না যে। শেয়ার স্ক্রিন দেন। ওই ফাইবারের মধ্যে সরাসরি আমরা হচ্ছে না মনে হয়, ওই ইয়ে করেন ফাইবার থেকে বাইর হয়ে আর তারপর শেয়ার দিয়ে তারপর ফাইবার অ্যাকাউন্ট বেশ পুরা ডিসপ্লেটা ক্যাপচার করে শেয়ার দেন, শুধু ফাইবার দেন না। স্যার হ্যাঁ বলতেছি স্যার, মনে করেন যে আমি অনেকদিন আগে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে লোগো ডিজাইনের উপরে একটা অ্যাকাউন্ট খুলছিলাম। এটা কি এখন কি সেটা আমি সবকিছু চেঞ্জ করে এখন এর উপরে কি এটা করতে পারবো? হ্যাঁ ওইটাই করেন সব চেঞ্জ করে আপনি হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এর উপরে এটা অ্যাকাউন্টটা চালু করেন। আচ্ছা এখানে তো আসছে না ভাই, অনেকবার ট্রাই করছি, এখানে ফাইবারের নামই আসছে না, দেখাচ্ছে না। স্যার মোবাইল কি যেন ফাইবার বলতেছিল। মানে গিগ গুলা কি? গিগ হচ্ছে গিগ কি প্রত্যেকটা বিষয়ের উপর গিগ তৈরি করতে লাগবে? হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের উপরে গিগ লাগবে। তার মানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপরে ডাটা এন্ট্রি, এগুলো সব আলাদা আলাদা গিগ। হ্যাঁ আর এই গিগ গুলা তার মানে একটা এই জায়গাতে এই একটা অ্যাকাউন্টেই আর কি এগুলা সব পোস্ট করা হ্যাঁ হবে। আপনি প্রথমে আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন 7টা বিষয়ে। বাপ্পি ভাই মিউট করেন। 7টা বিষয় আসলে কোনগুলা করলে আমাদের জন্য প্রথম অবস্থা একটু ভালো হইতো, এটা যদি হ্যাঁ আমি সেটা বলে দিচ্ছি। ফেসবুক মার্কেটিং করবেন, এরপরে ডাটা এন্ট্রির গিগ তৈরি করবেন কিভাবে, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ ডাটা এন্ট্রিটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে গিগ তৈরি করতে হবে। তারপরে লিড জেনারেশন করবেন, এরপরে ইউটিউব ভিডিও এসইও 4টা, আর এসইও এর উপরে একটা করবেন, মানে একদম ফুল এসইও এর উপরে একটা, লিংক বিল্ডিং এর উপরে, এই 6টা আপাতত এই 6টাই হোক। আর এরপরে আস্তে আস্তে আমরা এই ওয়ার্ডপ্রেস এর উপরে একটা তৈরি করতে পারেন। এই 7টা হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং এর উপর তৈরি করব না? ডিজিটাল মার্কেটিং এর তো এগুলো সব আলাদা আলাদা সেক্টর, প্রত্যেকটা সেক্টরের উপরেই তো গিগ তৈরি করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটা গিগ তৈরি করেছিলাম, ঠিক আছে, ইউটিউব প্রমোশন নিয়ে এরকম কিছু একটা। হ্যাঁ তো গিগ তৈরি করার পর আমি যখন আমি অনলাইনে রয়েছি, তাছাড়া আমি অন্য ডিভাইসে যখন আমি সার্চ করে দেখছি 2-3টে কিওয়ার্ড দিয়ে যে আমার গিগসটা দেখাচ্ছে কিনা, তখন কিন্তু গিগসটা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে অনলাইন সার্ভিসে গিয়েও গিগসটা খুঁজে পাচ্ছি না। 10 নম্বর পেজের ভেতরেও গিগসটা খুঁজে পাচ্ছি না। আমি ফোন দিয়ে করার কারণে আমি এসইও করতে পারিনি, তাও ট্রাই করে একবার গিগ ক্রিয়েট করে লাগিয়েছিলাম। তো তারপর যখন আমি অন্য ফোন দিয়ে যখন দেখছি তখন দেখছি আমার গিগটাকে খুঁজে পাচ্ছি না। মুস্তাফিজুর ভাই দেখেন তো এই পিকচারটা লিংকডইন বা ফাইবারে দিলে হইব কিনা? হ্যাঁ হবে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম হবে? না সমস্যা নেই। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং আর গুগল অ্যাডস ক্যাম্পিং এই কাজ শিখাবেন না? এই 2টা কাজ আমার শেখানোর ইচ্ছা আছে, এখন এসইওটা কমপ্লিট করি তারপরে দেখি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাই, একটা কথা ছিল। সবকিছু সিরিয়াল ভাবে নিয়ে যান স্যার, বুঝছেন? এলোমেলো হয়ে গেলে পরে আমাকেও আসলে ভাইয়া না এলোমেলো হয়ে যাবে না, বলেন। একজন এক এক কথা করে পণ্ডিতি করে কইবো যে আপনি এটা করেন ওটা করেন, এডি না, আপনি আপনার ইচ্ছে মতো করেন। আর আমি আমার মতোই করাচ্ছি, আমি আমার মতোই করাতে চেষ্টা করছি। মানে এখন একটা অ্যাকাউন্ট খুললে, অ্যাকাউন্ট খোলার পর আমি আরো বিভিন্ন কাজ পারি, যেমন কি ধরেন ওই কোন একটা লিংক দিয়ে কিউআর স্ক্যান তৈরি করা, তারপর বিভিন্ন ওয়েবসাইটের প্যাটার্ন আছে না, ওগুলো আমি তৈরি করতে পারি। তো আমি যখন মনে করেন ফাইবার অ্যাকাউন্টটা খুলবো, ডিজিটাল মার্কেটিং মানে যে অ্যাকাউন্ট যেভাবে আপনি দেখাচ্ছেন সেভাবে অ্যাকাউন্ট খুললে কি আমি সেই গুলো পোস্ট করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আমি যেগুলো পারি অবশ্যই কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই। কিন্তু ওই রিলেটেড যারা কাজ করে ওদের গিগগুলো একটু ভালোভাবে রিয়েলাইজ করে তারপরে হচ্ছে আপনি সেভাবে গিগ তৈরি করবেন, যেন ওই ওদের
যারা ওই বিষয়ে কাজ করে ওদের গিগ গুলা যেরকম র্যাঙ্ক করতেছে আপনার গুলো যেন এরকম করে। কিভাবে গিগ র্যাঙ্ক করবে আমি সেটা দেখিয়ে দিব, যে কোনো একজনের গিগ আমি তৈরি করে দেবো। আপনারা সবাই করবেন, ডক্সে একটু গিগ তৈরি করবেন, গুগল ডক্সে। আর মুস্তাফিজুর ভাই আমি তো দুটোটাই করতেছি, ডিজিটাল মার্কেটিং আর ভিডিও এডিটিং। এখন গিগ তো একটাতেই দুটোটা আপলোড করা যায় না, মানে একটাতে হ্যাঁ করতে হ্যাঁ, তো যাবে যাবে, একটাতে দুইটা আপলোড করা যাবে, কোনো সমস্যা নেই। আর আপনার যদি দুইটা ডিভাইস থাকে তাহলে আপনার দুইটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করতে পারেন। একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করা যায়, কিন্তু দুইটা অ্যাকাউন্ট করেন না, আপাতত একটা অ্যাকাউন্ট করেন। ওই একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি ডেসক্রিপশনের ভিতরে এমন ভাবে দেন, আর আপনি ওই যে এক্সপার্টের জায়গায় দিবেন যে ডিজিটাল মার্কেটারের পরে ভিডিও এডিটর, খুব সুন্দরভাবে দেবেন, দরকার হলে আগে ভিডিও এডিটরটা দিয়ে দিয়ে। আর এসটিসি ভাই তো উনার ফাইবারে যে গিগ দিছে ওইটা দেখাইছিল, ওইটা সরাসরি একটা ভিডিও দিছে উনি এডিট করে। হ্যাঁ, একটা ভিডিও এভাবে তৈরি করে দিতে পারলে ভালো হয়, একটা ভিডিও এভাবে তৈরি করে দিবেন। হ্যাঁ, আচ্ছা তাইলে এসটিসি ভাইয়ের কাছ থেকে ভিডিও গিগ শিখা তারপর তৈরি করে দিয়ে দিবেন। অনেক অনেক যদি ঠিক গিগ আছে। আপলোড না করে হ্যালো ভাইয়া। প্রবলেম নাই। হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া আমি বলতেছিলাম যে মনে করেন দুইটা ফোন থেকে দুইটা অ্যাকাউন্ট করে তারপর একটা মোবাইল থেকে সে দুইটা অ্যাকাউন্টে লগ ইন করলে কি সমস্যা হবে? একটা ফোন থেকে দুইটা অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না, করলে সমস্যা হবে, বুঝছেন? লগ ইন কখনোই করবেন না, একটা ডিভাইস থেকে দুইটা অ্যাকাউন্ট কখনোই লগ ইন করবেন না। আর আর দুইটা মানে দুইটা ফোনে আপনি দুইটা ডিভাইসে অ্যাকাউন্ট যদি করেন, দুইটা ডিভাইস দুইটা অ্যাকাউন্ট যদি করেন, ওইটা যদি একই ওয়াইফাই এর আওতায় হয় তাহলে কিন্তু সমস্যা হবে, ওটাও হওয়া যাবে না। আর মুস্তাফিজুর ভাই মনে করেন আমি ডেস্কটপে একটা অ্যাকাউন্ট খুললাম, এটা আমার মোবাইলে লগইন করলে তো কোনো প্রবলেম নেই? না না, এটা কোনো সমস্যা নেই। মানে তো তাহলে আমরা- বলছে আমি কি মোবাইল দিয়ে করি। হ্যাঁ মানে বলছি মোবাইল দিয়ে তাহলে মোবাইল দিয়ে ডিলিট করে দেবো কি তাহলে? বুঝলাম না, আবার বলেন। বলছি যে আমি তো মোবাইল দিয়ে কোনো গিগ এসইও না করেই পোস্ট করেছিলাম, ঠিক আছে, পাবলিশ করেছিলাম। হুম, তো যে কারণে আমার গিগসটা আমি অনলাইন থাকা সত্ত্বেও আমি অনলাইন সেলারের ভেতরেও গিগসটা খুঁজে পাচ্ছি না কোনো মতে, 3-4 রকমের কিওয়ার্ড সার্চ করার পরেও। তো বলছি যে গিগসটাকে কি রিমুভ করে দেবো তাহলে এবারে? ডিলিট করে দেন, নাইলে সমস্যা হতে পারে। আচ্ছা থাক, তাহলে একটু প্রথমে এরকম সমস্যা হবে, এমন হবে হয়তো অ্যাকাউন্ট টুকটাক চলে যাবে, কোনটা কোন নিয়ে টেনশনের কিছু নাই, জাস্ট ধৈর্যটা, অনলাইনে অনেক বড় জিনিস, ধৈর্যটা ধরে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। তো আপনারা প্রায় অ্যাকাউন্ট ভাইয়া যারা প্রায় 17 দিনের মাথায় আমার 21 জন ইমপ্রেশন এসছে, একটু প্রায় 17 দিন আজ হতে যায় গিগটা পাবলিশ করার পরে 21 জন ইমপ্রেশন এসছে। মাত্র 21টা ইমপ্রেশন আসছে, ইমপ্রেশন আসবে, সেভাবে গিগ তৈরি করতে হবে, সেভাবে প্রাইসিং সবকিছু সেভাবে করতে হবে, সমস্যা নেই। আপনারা সবাই একটু ডক্সে তৈরি করেন, আমি একটা গিগ তৈরি করে দেখিয়ে দিব। তো আজকে তো আর আমার কে তো ওয়াইফাই গেছেন কে হইতে পাই না, বার করিয়া দিলাইছে আমার হাত। আচ্ছা ঠিক আছে, তো আজকে তো আর ওয়ার্ডপ্রেসে ভাই ক্লাস। একটা কথা ছিল হ্যাঁ বলেন। ভাই, যারা আমরা মোবাইল দিয়ে করতেছি তারা গিগ এসইও করবো কিভাবে? মোবাইল দিয়ে আপাতত আপনারা এগুলা তৈরি করেন, তারপরে এসইও এর বিষয়টা পরে হচ্ছে, আপনারা আগে এগুলা তৈরি করেন। আর আমি হচ্ছে এই কি বলে মাইক্রো সাইটের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। আমি অনেক করে রিসার্চ করে মাইক্রো সাইটের কয়েকটা ভালো ভালো সাইট এরিয়া তৈরি করছি, ওগুলা দিয়ে দেবো। এগুলা দিলে এগুলো একটু কাজ করেন, করে একটা কম্পিউটার নেওয়ার চেষ্টা করেন। সব সাইটের মাঝেই দেখলাম ভাই একটাই কাজ, ও যে সাবস্ক্রাইব করা, ওটা অ্যাপস না, মানে এটা ছাড়া আর কোনো হাত নাই। ওইগুলো আপনার আপনার বিনা কষ্টে, আপনার কোনো নলেজ লাগতেছে না, ওই কাজ ছাড়া কি কাজ করবেন বলেন? এটা তো ফোন পড়ে যায়, এটা কত নাম এটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো সব আমি আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত থাক, আপনার সবাই লিঙ্ক তৈরি করেন। স্ক্রিন শেয়ার অপশনটা অন করে দিয়ে দেন, কেউ হোস্ট দিয়া হ্যাঁ, স্ক্রিন শেয়ার অপশন অন করা আছে, হোস্ট দিয়া দেন, নাহলে কিন্তু বন্ধ হয়ে যায়। আমি অন করে দিয়েছি। তো ঠিক আছে, তাইলে আপনারা ভালো থাকেন, আর আগামী দিন ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসে ক্লাস হবে। আর এতদিন আমরা যারা হোমওয়ার্ক করিনি
হোমওয়ার্ক গুলো একটু করার চেষ্টা করি, কারণ হোমওয়ার্ক না থাকলে পোর্টফোলিও তৈরি করতে পারবো না। গিগ হাজার হাজার গিগ তৈরি করেও কোনো লাভের কাজ কিছু হবে না। তো সবাই একটু গিগ গুলা তৈরি করেন, আর হোমওয়ার্ক গিগ তৈরি করেন আর না করেন, হোমওয়ার্ক গুলো আবার প্রথম থেকে ট্রাই করেন, সবাই হোমওয়ার্ক গুলা করার ট্রাই করেন। আর ঠিক আছে। মুস্তাফিজুর ভাই নেক্সট ক্লাস থেকে মানে মিউট করেন, আনমিউট রাখি করেন, কারণ আমরা তো তেমন মানে কথা বলবো আপনারা না। যদি ক্লাসের ভিতরে ডিস্টার্ব না করেন তাহলে আমি মিউট করব কেন? আপনারা তো ডিস্টার্ব করেন, এজন্য তো মিউট করতে হয়। তো স্যার ঠিক আছে, আগে তো ডিস্টার্ব হইতো, আগে তো 200 প্লাস হোস্ট মানুষ থাকতো, হোস্ট এখন তো দিয়ে দেন তেমন স্যার, না। নাহলে কিন্তু এই যে স্ক্রিনশট অপশনটা অন অফ হয়ে যায়। হোস্ট দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা তাহলে হোস্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে হ্যাঁ আমরা অবশ্যই এগুলা করবো, আর করে আপনাকে দেখাইবো, প্রত্যেকটা সমস্যার কথা বলবো, জানাইবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। হোস্টটা আগে দিয়ে দেন, নাহলে স্ক্রিনশটটা পুরো অফ